আপনি ফ্রিজগুলো খুলে দেন, মুখগুলো সব। আচ্ছা, ওনাদের এই আইসক্রিম ফ্যাক্টরিটা হচ্ছে ওনারা এখানে 5 বছর ধরে আছে। তো এখানে ওনারা হচ্ছে বিএসটির অনুমোদন ছাড়া আইসক্রিমগুলো তৈরি করছে এবং একটা লোকাল কোম্পানি থেকে আইসক্রিমের যে লেবেলগুলো আছে, রয়্যাল হেড আইসক্রিম ফ্যাক্টরি বা এরকম বিভিন্ন নামে, মানে লেবেলগুলো এনে ওনারা হচ্ছে নিজের প্রোডাক্টটা ভরতেছে। ওনাদের ট্রেড লাইসেন্সের ঠিকানা নাম ভিন্ন এই হিসেবে, এবং এখানে ওনারা হচ্ছে অবৈধভাবে বিএসটির লোক ব্যবহার করছে। এবং ওনাদের এখানে যে আইসক্রিম বানানোর যে পরিবেশটা সেটা যথাযথ নেই। মানে হচ্ছে আইসক্রিম বানানোর জন্য যে পানি প্রথমত ফুটানোর ব্যবস্থা থাকতে হবে, পরিশোধিত পানি ব্যবহার করতে হবে, সেটা ওনারা করছে না। ওনারা হচ্ছে একদম এখানে অস্বাস্থ্যকর পরিবেশে ট্যাপের পানি ব্যবহার করতেছে। সেকেন্ডলি হচ্ছে ওনারা এখানে আইসক্রিমে কোনো দুধের অস্তিত্ব পাওয়া যায়নি। ওনারা হচ্ছে কন্ডেন্স মিল্ক সামান্য ইউজ করে, এবং মিক্সিংয়ের জন্য প্রপার যে সিস্টেম থাকা দরকার সেটাও নেই। ওনারা একটা ড্রামের মধ্যে ম্যানুয়ালিভাবে জাস্ট হাত দিয়ে হচ্ছে মেশাচ্ছে এবং লবণ পানিতে জমে আইসক্রিমটা করতেছে। এবং এখানে কারেন্টও ছিল না আমরা যখন এসেছি। তো কারেন্ট না থাকলে আসলে আইসক্রিম সংরক্ষণে রাখা যায় না। তো এখানে -20 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় একটা আইসক্রিম কমপক্ষে। তো আইসক্রিমগুলো এভাবে কারেন্ট ছাড়া অবস্থায় এখানে ওরা হচ্ছে ফ্রিজিং করে রাখছে। এটা আমরা পেয়েছি ফাইন্যান্সগুলো। আপনার এই যে অপরিচ্ছন্ন পরিবেশে যা বানান, এটার কারণ কি? আপনাদের এখানে কিন্তু যথেষ্ট নোংরা। ভেতরে একটা বাথরুম আছে, একটু ওখান থেকে দেখবেন। আপনারা যে জায়গায় থাকতেছে ওই বাথরুমটা ব্যবহার করতেছে, ওই ব্যবহারের বাথরুমটা ফ্যাক্টরির ভেতরেই। হ্যাঁ, অবশ্যই। আমি নিজে যদি খাইতে পারি এই পানিটা, তাহলে আমি আরেকজনকে একটা বাথরুম ওখান থেকে কিন্তু মালিক দায়ী হবে না, কোনো কিছু তো সবকিছুর দায় আমি বহন করতে কালকে আমাদের ময়দানে। কেন আপনি যে আইসক্রিমটা বানাচ্ছেন এটা একটা শিশু খাদ্য, ঠিক আছে? একটা শিশু যখন এটা খাবে আপনি কি মনে হয় এটা সুস্থ থাকা সম্ভব? আপনাদের এখানে ফ্যাক্টরিটার ভেতরে বাথরুম আছে, এখান থেকে আপনারা অপরিশোধিত পানি দিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিমটা বানাচ্ছেন এবং সংরক্ষণের কোনো পদ্ধতি নেই। আপনাদের ফ্রিজও ঠিকমতো চলতেছে না, কারেন্ট চলতেছে না, এবং যথেষ্ট অপরিচ্ছন্ন পরিবেশে আপনারা হলে এটা করতেছেন। তাহলে এই দূষিত পানি খেয়ে একটা শিশু আপনার হেপাটাইটিস A, B আক্রান্ত হচ্ছে। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন? আপনি কি নিজের শিশুকে এটা খাওয়াবেন? না, আপনি নিজেই না বলছেন, তাহলে দেখেন। ঠিক আছে, আমরা তো দেখলাম আপনি এখানে যে আইসক্রিমটা বানাচ্ছেন, এটা মূলত হচ্ছে বিএসটি একটা ম্যান্ডেটরি প্রোডাক্ট। কিন্তু আপনারা কী করছেন, কোনো ধরনের কোনো বিএসটি এর অনুমোদন নেন নাই, সেখানে করছেন আপনি বিএসটি এর লোগো ব্যবহার করছেন না। আমি তো একটা প্যাকেটে দেখলাম কিনে আনছেন, কিন্তু প্রতিটা জিনিসেরই সিস্টেম আছে। এটা কি আপনি এমন কোনো প্রোডাক্ট না যে ইউজ করলো ফেলে দিল, এরকম না। এটা কি প্রতিটা কনজিউমার যে সে কী করছে, খাচ্ছে, তার শরীরের মধ্যে ঢুকতেছে। সবচেয়ে বেশি কনজিউমার কারা, যারা খাচ্ছে এটা বাচ্চারা, বা এখন মাঝে বাচ্চারা খায়, বড়রাও যদি খায়। এটা হচ্ছে গিয়া হেপাটাইটিস A এবং E, এটা হচ্ছে পানিবাহিত রোগ, ঠিক আছে? এই জিনিসগুলো কি হয়, পানির মাধ্যমে ছড়ায়। আর আইসক্রিম কি পানি দিয়ে বানাচ্ছেন? আইসক্রিম তো পানির মধ্যে আছে, যাই দেন, পানিটা হচ্ছে মূল প্রোডাক্ট আপনার, ঠিক না? পানিটাকে আপনি বরফ করেন। এই জিনিসগুলো যদি আপনি অথেন্টিক ভাবে না তৈরি করেন, একদম সিস্টেম মতো না বানান, তার মানে কি এর মাধ্যমে অনেক রোগ জীবাণু ছড়াচ্ছে, ঠিক আছে? তো আপনি 5 বছর ধরে এখানে বিজনেস করছেন, এরকম পরিবেশে 5টা বছর এইভাবে করা যায়? আপনার কোনো পরিবেশ আছে কোথাও? আমি ব্যবসা করে শান্তি পেয়েছি। এই জিনিস আপনাকে করতে দেওয়া হবে না। আপনার এই জিনিস আমরা হচ্ছে যে সিজ করবো, আপনার এগুলো ধ্বংস করবো, আপনার আইসক্রিম সব জব্দ করে, এবং আপনাকে 1 মাসের জেল দেওয়া হচ্ছে। আপনি 1 মাস জেল খাটবেন এবং নিজেকে শুধরে আসবেন, এবং এসে আপনি আপনার অবশ্যই বৈধ একটা ব্যবসা করবেন। এই ধরনের ব্যবসা আপনি করতে পারবেন না। I don't know.